কারণ আমি নিজে দেখেছি আমার মুফতি আজম মেজ হুজুরকে যখন কবরের মধ্যে রাখা হয়, কেননা বাকি হুজুরদের ঘরে তো আমি দেখিনি। ছোট হুজুর যখন ইন্তেকাল করেছিল তখন আমি মায়ের কোলে ছিলাম, তাই খেয়ালও নাই, জ্ঞানও নাই, দেখাও সম্ভব নয়, জানাও নয়। কিন্তু মুর্শিদে আলা আমার মুর্শিদ মেজ হুজুর পীর কেবলাকে আমি যখন দেখেছিলাম কবর মুবারকে রাখার পরে সবার মুখকে কেবলা দিকে ঘুরিয়ে দেওয়া হয়, কিন্তু অবাক বিষয় আমার মুফতি আজম বলে দিয়েছিল তোদের কাজ হলো কবরে এনে দেওয়া। ঠিক এমনই যেন বলতে লাগলো মুখ তোদেরকে ঘোরাতে হবে না, কেন 104 বছর বা 8 বছরেও আমি আল্লাহর ঘর মসজিদে গিয়ে কাবার দিকে মুখ করে সেজদা আল্লাহকে দিয়েছি, তুই এখন কেন ঘোরাবি? 100 বছর ধরে যে মুখটা আল্লাহ দিকে ঘুরিয়ে রেখেছি কাবার দিকে, ওই মুখ ঘোরাবার জন্য দুনিয়ার কাউকে লাগবে না, আমি আবু জাফর নিজে ঘুরিয়ে নিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। আর যদি আল্লাহর ওলিদের বন্ধু হতে পারেন তাহলে অনেকটা লাভ রয়েছে, কেননা কিয়ামতের দিনে একদল মানুষ আল্লাহ পাকের আরশে আজিমের নিচে দাঁড়িয়ে রয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, কিন্তু একদল মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে দাঁড়িয়ে রয়ে যাবে। ফেরেশতারা দেখে বলতে লাগবে, হে আল্লাহ পাকের বান্দারা, তোমাদেরকে হিসাব নিকাশটা হয়নি? তারা বলবে হ্যাঁ হয়ে গেছে। কোথায় তোমাদের ঠিকানা হয়েছে? তারা বলতে লাগবে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে জান্নাতি দান করেছে। ফেরেশতারা বলবে তাহলে কেন আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা জান্নাতে যান। তারা বলবে আমরা যাব না। আল্লাহ পাকের কথা শুনে ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন আপনারা জান্নাতে যেতে চান না? আমার যুবকেরা, আমার ভাইরা, আমার আম্মা বোনেরা, মন দিয়ে এই জায়গাটা শোনেন। কেন হালকা বয়সে সারা জিন্দগিটা মাচানে, ক্লাবে, পার্টি অফিসে, বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে বরবাদ করে ফেললেন। যদি কোনো হাক্কানি ওলির সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, মহব্বতের সম্পর্ক রাখতে পারেন, হতে পারে আল্লাহ রহমান রহিম তাদের ওসিলায় আপনার বেড়াকে পার করে দিতে পারে। গল্প আমি শোনাচ্ছি না, রাসূলুল্লাহর হাদিস শোনাচ্ছি, মন দিয়ে শোনেন। কিছু মানুষ আছে তারা এগুলোকে অস্বীকার করে, কিন্তু দুঃখের বিষয় এটা আমার রাসূলুল্লাহর কওল বলছি, হাদিস বলছি, অস্বীকারকারী ঈমান চলে যাবে। তাই বলে দিয়ে যায় আল্লাহ পাকের ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে কেন আপনারা জান্নাতে যেতে চাইছেন না, ওই সময় তারা বলতে লাগবে এ আল্লাহ পাকের ফেরেশতারা, আমার নবী পাকের হাদিস রয়েছে দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে জান্নাতে যাবে। দুনিয়ার একদল মানুষ আমাদেরকে পেয়ার করেছিল, আমাদের নামে ইসালে সওয়াব করত। আমরা যখন দুনিয়ার জমিনে থাকতাম আমাদের সোহবতে বসতো, আমাদেরকে দাওয়াত করত, আমাদেরকে আপ্যায়ন করত, আমাদেরকে তাজিম করত, আমাদের সোহবতে বসে বসে ওয়াজ করতাম, শুনতো, দরুদ শরীফ পড়তো। কেননা আমরা আল্লাহকে ভালোবেসেছি, নবীকে ভালোবেসেছি, তাই তারা আমাদেরকে পেয়ার করত। তাদের মধ্যে থেকে কিছু মানুষ আজকে জাহান্নামী হয়ে গেছে। নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না, যতক্ষণ পর্যন্ত না আমাদের ওই সাথীগুলোকে আমাদের সাথে জান্নাত দেওয়া হচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাব না। আরো জোরে বলুন সুবহান। রক্ত হয়ে গেছে, আজান হয়ে যায় মসজিদে,
আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজটাকে পড়ে নিয়ে মা রওনা দিয়েছে আল্লাহর ওলির দরবারে। আল্লাহর ওলির দরবারে গিয়ে সব বিবরণটা খবর দিল। আল্লাহর ওলি শোনার পরে মনটা বড় খারাপ হয়ে গেল। সারা দিনটা কেটে যায়, আবার যখন রাত এসে যায় তাহাজ্জুদ পড়ে আল্লাহর ওলি হাসান বসরি ঘুমিয়ে পড়ে। যখনই ঘুমিয়ে পড়ে ওই খবের মধ্যে আল্লাহর ওলি হাসান বসরি দেখতে লেগেছে আমি যেন আল্লাহ বাগের জান্নাত ঘুরতে লেগেছি। আল্লাহর ওলি হাসান বসরি দেখেন ওই জান্নাতের মধ্যে একটা সোনার সিংহাসনের উপরে একটা সুন্দরী রুমনি বসে রয়েছে, যার চেহারা থেকে নূর চমকাতে লেগেছে। আমি তখন জিজ্ঞাসা করতে লাগলাম, এ আল্লাহ পাকের বান্দি রে, এ মহিলা কি এমন ইবাদত করেছো যার জন্য আল্লাহ আপনাকে মর্যাদার মাকাম দিয়েছে? ওই মহিলাটা বলতে লেগেছে, আল্লাহ পাকের ওলি বান্দারে, আমি হলাম সেই মহিলা জিনার আম্মা আপনার কাছে সবক জানতে চেয়েছিল। ওই সময় আল্লাহর ওলি বলেন, মারে তোমার মা বলেছিল তুমি জাহান্নামের মধ্যে বিবশ আগুনে জ্বলতেছো, আজকে আমি কি দেখছি? ওই সময় মহিলা বলেছিলে, আল্লাহর ওলি আমার আম্মা জান যেটা দেখেছো ওটাও সত্য, আপনি যেটা দেখছেন এটাও সত্য। আমরাও যদি প্রকৃত বাপ মাকে ভালোবাসতাম তাহলে আমাদের আব্বারা কেউ যদি সারা পান করত, ছেলে হিসাবে বাপের পাটা জড়িয়ে ধরত, আব্বা যতক্ষণ পর্যন্ত না আপনি নেশাটা ছাড়বেন, কথা দেবেন আপনার পাটাকে আমি ছাড়বো না। আমরাও যদি সত্যি মাকে ভালোবাসতাম তাহলে ছেলে হিসাবে মায়ের পাটা জড়িয়ে ধরে বলতাম, মা ততক্ষণ পর্যন্ত আপনার পা ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত না আপনি কথা দেবেন, পাশের বাড়ি গিয়ে সিরিয়াল দেখবেন না, আর গান শুনবেন না, মোবাইলে বেগানা পুরুষের ছবি দেখবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার পাকে আমি ছাড়বো না। আপনি আমাকে যতই মারেন ছাড়বো না। কেন? আপনি আমার জনম দুঃখিনী মা, আপনি জাহান্নামে চলে যাবেন, এটা আমি ছেলে কি করে মেনে নিতে পারি? আমরা যদি বাপকে সত্যি ভালোবাসতাম তাহলে আমরা বাপের পা ধরে বলতাম, বাপ তুমি যতক্ষণ না কথা দেবে, মসজিদে কাল থেকে যাবে, মুখে দাঁড়িয়ে রাখবে, মাথায় টুপি পরবে, মাচানে আড্ডা দিয়া বন্ধ করবে, পার্টি অফিসে যাওয়া বন্ধ করবে, ততক্ষণ পর্যন্ত তোমার বাচ্চা তোমার পা ছাড়বো না। তুমি আমাকে মেরে ফেলো তাও ভালো, কিন্তু বেঁচে থাকা অবস্থায় তুমি আমার বাপ জাহান্নামে চলে যাচ্ছ দেখতে পাচ্ছি, এটা আমি ছেলে কি করে মেনে নি? যদি প্রকৃত দরদ বাপের ওপরে থাকতো ছেলে হিসাবে, তাহলে আমরা তাহাজ্জুদ পড়ে বাপের জন্য দোয়া চাইতাম, আল্লাহ আমার বাপ মাকে আপনি হিদায়েত করে দেন। আমার জন্য কি করেছো? আমি তোমাকে দুটো চোখ দিয়েছিলাম ফ্রিতে, আমি তোমাকে দুটো কান দিয়েছিলাম ফ্রিতে, আমি তোমাকে জবানে কথা দিয়েছিলাম ফ্রিতে, আমি তোমাকে পা দিয়েছিলাম ফ্রিতে, আমি তোমাকে কিডনি দিয়েছিলাম ফ্রিতে। এ আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ আমার জন্য কি করেছো বলো? এই আমার দিয়া পালিয়ে যাত্রায় তুমি গিয়েছিলে, মসজিদে গিয়ে কখনো গিয়েছিলে না, যেতে পারে, আমার দিয়া পালিয়ে ফাংশনে চলে গেলে, অথচ ওলির দরবারে যেতে পারলে না, আমার দিয়া পালিয়ে সিনেমা হলে চলে গেলে, অথচ পাড়া প্রতিবেশীর কেউ বিমারে ছিল ওখানে তুমি যেতে পারলে না। শুনে রেখে দেন, আজকে আবু দাউদ শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি থেকে রওয়ায়াত, আল্লাহর নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিনে একদল লোককে আল্লাহ
আল্লাহ বলবে, হে আমার বান্দারা তোমরা আমার কাছে কি চাও? তারা বলবে, আল্লাহ আমি আপনাকে জান্নাত চাই। আল্লাহ তখন বলবেন, তোমরা আমার কাছে জান্নাত তো আশা করছো ঠিকই, কিন্তু দুনিয়ায় যখন আমি ক্ষুধার্ত ছিলাম তখন তোমরা আমাকে কেন খেতে দিওনি? বান্দা অবাক হয়ে যাবে, ও আমার আল্লাহ, আপনি তো আল্লাহুস সামাদ, কারো মুখাপেক্ষী নয়, আপনি তো খিদা থেকে পাক, আপনি তো কোনো জিনিসের কমজোরি নাই, আপনার আবার খিদা কি করে লাগতে পারে? আপনি তো দুনিয়াকে খাওয়ান। আমার আল্লাহ বলবেন, ওরে আমার দাস দাসী রে, তোর গ্রামের এতিম বাচ্চাটা যখন খেতে পাচ্ছিল না, ওটা তো আমার সৃষ্টি, ওকে যদি খাওয়াতি ওটা আমি আল্লাহ আমাকে দেওয়া হতো। তোর গ্রামে ওই বিধবাটা, ওটা তো আমারই সৃষ্টি, ও গরিব ছিল, খেতে পাচ্ছিল না, সেহরি তো খাবার ছিল না, ইফতারও ছিল না, যদি তুই ওকে দিতিস ওটা আমার সৃষ্টিকে দিওয়া, আমাকে দেওয়া হতো। ওকে খাওয়ানো মানে আমি আল্লাহ আমাকে খাওয়ানো হতো। এই ওকে যখন তুই দিতিস আমি আল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আবার কিছু মানুষকে বলবে, তোমরা কোথায় যেতে চাও? তারা তখন বলবে, আল্লাহ আমরা তো জান্নাত যেতে চাই। ওই সময় আল্লাহ বলবে, যখন দুনিয়ার জমিনে আমি বিমার ছিলাম তোরা কি আমায় দেখতে এসেছিলি? ওই সময় বান্দা অবাক হয়ে বলবে, আল্লাহ পাক আপনার আমার বিমার কি করে হতে পারে? শুনছেন তো নাকি? আরো একটা হাদিস শোনেন, এটা তো হাফেজে হাক্কানির কথা বললাম। যারা আলেমে হাক্কানি তাদেরকে আল্লাহ কত মাকাম দেবে শোনেন। আল্লাহ নবীর কাছে হযরত জিবরাইল আসলেন, আল্লাহ নবীকে এমন করে আয়াত জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে থেকে ৭০,০০০ এমন উম্মত পাঠাবে যাদেরকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। এই কথাটা শুনে নবী আমার সাহাবাদেরকে শোনাতে লাগলেন। সাহাবারা শুনে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সংখ্যাটা যদি একটু বাড়ানো যেত, সংখ্যাটা ৭০ থেকে যদি বাড়ানো যেত। আল্লাহ নবী সাহাবাদিওকে বলেছিলেন, ওয়ামা সাবারা, আমি অবশ্যই আল্লাহ পাকের কাছে আরজু রেখেছিলাম, আমার আল্লাহ যদি সংখ্যাটা আপনি একটু বাড়িয়ে দিতেন। আমার আল্লাহ বলেছিলেন, আমার হাবিব ৭০,০০০-এর এক একজনের সাথে, মন দিয়ে শোনেন, ৭০,০০০-এর এক একজনের সাথে আরো ৭০,০০০ করে জান্নাতি করে দিলাম। ৭০,০০০ বেহিসাব জান্নাতে যাবে, এটা নাই বুঝলাম, আশা রাখা যায়, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আমার কাইয়ুমুজ্জামানে ৭০,০০০-এর একজন, আমার মুফতি আজম ৭০,০০০-এর একজন, আমার সেজ হুজুর ৭০,০০০-এর একজন, আমার নখ হুজুর ৭০,০০০-এর একজন, আমার ছোট হুজুর ৭০,০০০-এর একজন। কেননা কোরআন সুন্নাহ অনুযায়ী ইনাদের জীবনের ধারাটা হলো, এরা আল্লাহ পাকের ইশকে ফানা হয়ে গেছে, এরা নবীর ইশকে ফানা হয়ে গেছে, ফানাফে শায়েখ হয়ে গেছে। তিনটে মাকামকে ইনারা কমপ্লিট করে ফেলেছে। এই যে ৭০,০০০ বেহিসাব জান্নাতে যাবে, তাদের মধ্যে থেকে ইনারা রয়েছে। কারণ আমি ওইদিকে বেরেন কি করব বলেন না, আমার কিছু পাগল আছে, কে দুবাইয়ে বসে আছে, কে সৌদি বসে আছে, কে কাতারে বসে আছে, কে মায়ানমারে বসে আছে, কেউ মালয়েশিয়ায় বসে আছে, কিছু পাগল আছে, তারা পাগলা কর দেয়, হুজুর একটু লাইভ দেবেন, আমরা গান শোনা ছেড়ে দিয়েছি আপনার কথায়, একটু কাজ করি আর বসে বসে আপনার জলসাটা শুনি। এই পাগলাগুলোর জন্য দিতে হয়, কথা বুঝছেন না? কি করব, কমসে কম যা গানটা তো ছেড়েছে, ওই বক্স লাগিয়ে দিয়ে সবাই কাজ করেন, আমার জলসাটা হয়, শুনতেও থাকে আর কাজও করছে। তারা বিদেশ থেকে পাই না দেখতে, আছে কিছু পাগল আছে,
সবাই না ভালোবাসলেও কিছু পাগল তো আছে। আমার কথা শুনছেন তো আপনারা? কষ্ট হচ্ছে? আমার ভাই কই হয়ে গেছে তাবারুক আল্লাহ কারে রেডি তো ইনশাআল্লাহ। এইটা শুধু হাদিসটা বলে দিয়ে আমি দোয়া করে দেবো, চিন্তা করবেন না। আর না, এটা বলার আগে দোয়া করে দেবো। কোনটা করলে ভালো হবে? আল্লাহ বলবেন আল্লাহ, না না ঠান্ডা ঠান্ডা লাগছে, আমাকে লাগছে, আমাকে লাগছে। না না শোনেন না, আমি যেটা বলছি দোয়া করতে করতে হয়ে যাবে। আমি যেটা বলছি শুনবেন তো। আল্লাহ কি বলছেন যে আমি যে বিমারে পড়েছিলাম তোরা কি আমায় দেখেছিলিস তখন? আজকে আমার কাছে জান্নাত চাইছিস? বান্দা অবাক। আল্লাহ আপনার আবার বিমার? কথা ঠিকই, আল্লাহর আর বিমার হয় নাকি? অবাক হয়ে গেছে। আল্লাহ ওই সময় বলবে কেন তোদের পাড়া প্রতিবেশীর মধ্যে অমুক অমুক বিমারে ছিল। যেমন আজকে আমার একটা ভাই অসুস্থ রয়েছে বোম্বাইয়ে, তেনার জন্য দোয়া করি আল্লাহ তেনাকে সুস্থ ভাবে ঘরে ফিরিয়ে আনেন, বলুন আমিন। এবং যতদিন বাঁচাবে মুজাদ্দিদুজ্জামান ও মানুষের জন্য হক কথা আলোচনা করা তৌফিক দেন, বলুন আমিন। এই যে বিমারির উপরে দোয়া করা, দেখা করা, আল্লাহ বলছে ওটা তো আমারই সৃষ্টি, ওটা তো আমার জন্যই করতিস, ওটা আমাকেই করা হতো, আমি খুশি হয়ে যেতাম। করিসনি যখন, আজকে জাহান্নামে যা। শুনছেন তো? আর এখন তো বিমারিকে সেবা তো দূরের কথা, কমজোরকে লুটার জন্য লোক ব্যস্ত। কারো যদি গরিব মানুষের জমি রাস্তার ধারে পড়ে যায়, হয় তাকে বলবে কম পয়সা দিচ্ছি দিয়ে দে, নয় বেড়া মেরে দেবো। বুঝতে পারছেন না? হয় বলবে কিছু দিচ্ছি দিয়ে দে, আর না হয় এক্ষুনি লাঠিয়াল বাহিনী নিয়ে আসবো, দেখবি সব দখল করে নেবো। সে ভাবছি আল্লাহ কি হবে, যা হয় ওকে, যা আসে 10 টাকার মাল 2 টাকায় কিনে নিল। আহা, কেউ দেখতে পায়নি, কেউ বিচার করলো না। কিন্তু বিচার একজন করবেন, 100% করবেন। তিনি কে? জোরে বলুন কে? আল্লাহ। তিনি বিচার করবেন, ছাড়বে না। তাই ভয় করুন, জুলুম করবেন না মানুষের উপরে। আর যদি হয়ে যায়, নিঃশ্বাস যখন চলছে তার হাত ধরে ক্ষমা চেয়েলেন, ভাই ভুল হয়ে গেছে, এলে বাপ তোর জিনিস তুইলে আমার টাকা ফেরত দে দে, আর নাই বাপ যেটা ন্যায্য মূল্য এলে তখন ছিল না, এখন হয়েছে, নিয়ে এলে বাবা আমায় মাফ করে দে। আর না হয় বাপ সে যত বড় হুজুর হোক, আর আমির সাহেব হোক, আর জেন সাহেব, নেতা সাহেব হোক, মাফ কারণেই। কেন আল্লাহর নজরে আব্বাস সিদ্দিকী যা, তুমিও তা, সবাই দাস। তোমাদের নজরে আমি হুজুর, আল্লাহর কাছে হুজুর নাকি? কথা বুঝছেন না? বোঝেন নে? হ্যাঁ, আল্লাহ আমাকে এলেম দিয়েছে, দ্বীনের খেদমত করার ক্ষমতা দিয়েছে, সেই সম্মান দিয়েছে, তাই তোমাদের দায়িত্ব আমাকে সম্মান করতে হবে। নবী বংশের সম্পর্ক আছে তাই। কিন্তু আল্লাহকে কি আমাকে সম্মান করতে হবে নাকি যে আব্বাসকে তো সম্মান করতে হবে ভিআইপিও? আল্লাহর কাছে আমরা সবাই দাস দাসী, ঠিক না বেটি? তাই আল্লাহ বিচার সবার করবে, কাউকে ছাড়বে না। তাই সবাই আসুন আমরা একটু সংযত হয়ে পা ফেলি। করতে হবে, দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, রাজনীতিও করতে হবে। কে বলেছে করতে হবে না? বেশি বেশি করে করুন রাজনীতি, বেশি বেশি করে করুন। না করার জন্যই আজকে সমাজ খারাপ হচ্ছে। যারা বলবে মৌলী সাহেব, পীর সাহেব, হাজি সাহেব কেন রাজনীতি করতে, এগুলো হচ্ছে সবচেয়ে বড় কালপিট শয়তান। কেন এরা এসে গেলে ওদের চুরি করা বন্ধ হবে, তাই ওরা বিরোধী করে। রাজনীতি বেশি বেশি করুন, আলেমরা, ইমাম সাহেবরা, হাজি সাহেবরা, পীর সাহেবরা, রাজনীতি বেশি করে করুন। কারণ রাজনীতি করা হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি নাই সত্য ইনসাফ, মানুষের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত ইনসাফ নাই, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করতে চায়, ওটা হলো করা ফরজ। করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কেউ যদি মনে করে রাজনীতি করে আমি ব্যাংক ব্যালেন্স করব, টাকা করব, বাড়ি করব, এখানে জমি সেখানে জমি, এখানে ফ্ল্যাট ওখানে ফ্ল্যাট, কথা বুঝছেন না? ভাঙা সাইকেলে ঘুরতে এখন বাপরে বাপ, BMW, মার্সিডিজ, এটা হলো হারাম। কেন এই লুটেছে, লুটা ইসলামে হারাম।
রাজনীতি শব্দটার মানে হলো রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা। সেবা করাটা ইসলামের সব থেকে মহান কাজ। আপনি রাজনীতির মাধ্যম দিয়েও করতে পারেন, অরাজনৈতিক ভাবেও করতে পারেন, কিন্তু অরাজনৈতিক ভাবে আপনি করবেন কত দূর? আপনার কাছে এক বালতি পানি, অরাজনীতি মানে এক বালতি পানি, 10 জন এসে এক ঢোক করে খাইয়েছেন, শেষ। আর যদি রাজনীতির মাধ্যম দিয়ে মানব সেবা করেন, ক্ষমতায় আসতে পারলে সাগর আপনার দায়িত্বে, যত খুশি লোককে দিতে পারবেন, যদি আপনি সততার লিডার হন, দিবার মন মানসিকতা থাকে। আর যদি মনে করেন আমি লুটবো, যেমন আজকে সব ধরছে, দেখছেন না? হ্যাঁ, বাপরে বাপ, বাঘ ছিল নাকি বিড়াল হয়ে এখন ইঁদুর হয়ে গেছে আবার। এইরকম প্রত্যেকটা অন্যায়ের পাপ দুনিয়ায় যদি শাস্তি নাও হয়, দুনিয়ার শাস্তিটা তো শাস্তি নয় রে বাবা, এ তো শুধু মনকে সান্ত্বনা দেওয়া। শাস্তি তো হবে কিয়ামতের দিনে। শাস্তি কাকে বলে? জাহান্নামীরা পিপাসায় চিৎকার দেবে পানি, জাহান্নামী ফেরেশতা জাহান্নামের গিলাসে তাকে পানি দেবে। কি পানি? তারই শরীরের, জাহান্নামীদের শরীরে পুঁজ রক্ত টকবক করে ফুটছে, ওই দেবে, ওই পান করবে, যেখান দিয়ে যাবে গলে গলে চলে যাবে। বাপের কথা নয়, কোরআন হাদিসের কথা বলছি। আবার অটোমেটিক গজাবে, আবার বলবে পানি, আবার দেবে, আবার গলতে গলতে চলে যাবে। এই শাস্তি হতেই থাকবে। দুনিয়ায় শাস্তি কোথায়? দুনিয়ায় আবার শাস্তি কিসের? দুনিয়ায় যদি ভিআইপি জেলে যায়, ভিআইপি ক্যাটাগরি আছে আবার, কথা সেখানে টিভিও আছে আর নারীও আছে, খুলেই বলে দিলাম, জান কথা বুঝলেন না? দুনিয়ায় তো সর্বসময় জুলুম গরিবদের, যত সমস্যা গরিবদের উপরে, দুনিয়াতে গরিবদের উপরে জড় অত্যাচার। কিন্তু কিয়ামত হবে আবার গরিবদের জন্য বাদশাহী জিন্দেগি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা কিয়ামতের দিনে গরিবরা যখন উঠবে, আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, তোমরা ময়দানে মাশরে গিয়ে ওদিকে আর ভিড় করো না, আস্তে আস্তে জান্নাতে চলে যাও। কেননা আল্লাহ ওয়াদা করেছে ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। দুনিয়ায় কেউ হয়তো নুগি দিয়েছিল গরিবকে, এখন ও যখন জান্নাতে যাবে ধরতে পারে, তো চাচা সেই নুগি দিয়েছিলাম, একটু আমার জন্য বলো না। তাই ফেরেশতা বলছে ওই দিকে ঝামেলা করতে যেমন এই দিক দিয়ে চলে যাও। তাহলে দুনিয়ায় যদি আমরা গরিবদের সঙ্গে বন্ধুত্ব করে রাখি, যাদেরকে আল্লাহ একটু দিয়েছে, ভাই তোর কিছু হলে আমায় বলবি, কিন্তু পরকালে আমার কিছু হলে তুই একটু দেখবি। শোনেন, আমার হাসির ছলে নেবেন না, আমি আপনাদের ছেলের মতো, ভাইয়ের মতো হাসির ছলে বলছি। কথাগুলো কি গুরুত্ব দেন, কথাগুলো কি গুরুত্ব দেন, কিয়ামতের দিন কাজে লাগবে। একটা হাফেজে হাক্কানির ওসিলায় 70 জন জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বড় হাফেজ সাহেব হুজুর রয়েছেন, হাফেজে হাক্কানি, এই তো শুধু হাফেজ নাই, এবার আলেমও, ওলি আবার, ঠিক না বে ঠিক গো, এনার মাকাম আরো বেশি। এরকম অনেক হাফেজে হাক্কানি ওসিলায় 70 জনকে আল্লাহ জাহান্নামী ঘোষণা হবে। আবার হাফেজে হাক্কানি দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি যখন পড়াশোনা করতাম, উনি আমার চাচা ছিল, উনি আমার চাচিমা ছিল, বাড়ি থেকে ভাত দিয়ে পাঠাতো, খাবার দিয়ে পাঠাতো, খেয়ে আল্লাহ পেট চালাতাম, তবেই তো কোরআন পড়তে পেরেছি, গরিব ছিলাম, আজকে ধরা পড়ে গেছে, আল্লাহ আপনি ওদেরকে মাফ করে দেন। হাফেজে হাক্কানির ওসিলায় আল্লাহ বলে ফেরেশতা ওদেরকে সাথী জান্নাত দে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি না, হাদিস বলছি, হাদিস। একটা প্রবাদ বাক্য আছে, ঘর কা মুরগি ডাল বরাবর। মায়ের রান্না লোক বলে বাসি, আর হাঁটুর ওপরে কাপড় তুলে বিড়ির কোহেচ্ছার রাঞ্চে বলছে তাবারুক। সমাজে একটা প্রচলন হয়ে গেছে না, জানি না কেন, গা ঘেঁষা হয়ে গেলে ভাই প্রেম কমে। এই আমি জানি না, আমার সম্বন্ধে যদি কারো খারাপ ধারণা থাকে স্বাভাবিক, কিন্তু আমার 5 হুজুরকে নিয়ে কখনো খারাপ ধারণা দিলে জায়গা দেবেন না, বরবাদ হয়ে যাবেন। কেন এরা আল্লাহর বন্ধু, এদেরকে আল্লাহ বন্ধু বলেছে।
অতএব আল্লাহর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করুন, আল্লাহর বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখুন, আল্লাহর বন্ধুদের ঘরে প্রেয়ার করুন। দেখবেন ওই যে 70,000 জান্নাতে যাবে বেহিসাব, তাদের এক একজনের সঙ্গে আরো 70,000 হতে পারে, ইনাদের সাথে আপনাদের কাতারে হয়ে যেতে পারে। আর এটাও মনে রাখবেন, প্রতিবেশীর হক সব সময় আগে। আপনারা হলেন প্রতিবেশী ইনাদের, তা আপনাদের তো আরো মাকাম বেশি, আপনাদের তো সুযোগটাই বেশি। কেন প্রতিবেশীকে তো আগে নেবে, এতে দুনিয়া কষ্ট পেলে কিছু করার নেই। কেন নবী নিজে বলেছে, আমি সর্বপ্রথম কিয়ামতের দিন শাফাআত করব আমার বংশধরদের। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, হাসান হোসেনের শাফাআত কি নবী করবে নাকি? বলবেন তো হাসান হোসেনের শাফাআত করতে লাগবে? হ্যাঁ, তাহলে বংশধর বলতে কারা? এই যে আসামিগুলো রয়েছে, বংশ তো নবীর কাজ করতে পেরেছি নাকি? আমরা আশা করে রয়েছি যে আমার নবী আছে। কেন নবী বলেছে, প্রথমে আমি আমার বংশধরদের শাফাআত করব, তারপরে শাফাআত করব আমার মদিনাবাসীর, জোরে বলুন সুবহানাল্লাহ, তারপরে মক্কাবাসীর, তারপরে পৃথিবীর সমস্ত ঈমানদার, যারা পরিমাণ যার ঈমান আছে, যত বড় পাপী হোক, সবাইকে নবী জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলা যাবে, নারে দিবে, নারে দিবে, সরকার কি আমত, বলুন মারহাবা, সরকার কি আমত, आका की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, हबीब की आमद, सबात की आमद, आका की आमद, नारे दिवे, दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला, প্রচুর গরম। अल्लाहुम्मा सल्ली अला, কি যাবি সঙ্গে আমার, কি যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়, যেটা মরুর ধুলো মুক্ত হলো। একটা কথা মাথার মধ্যে এসছে, ইয়ং বয়সে সব মক্কা মদিনা শরীফে যান, ইয়ং বয়সে যে উমরা করে আসুন, আর ফটো তোলার জন্য ব্যস্ত হবেন না। কে তুলছে দেখার দরকার নেই, আপনি তুলবেন না। প্রশ্ন উঠতে পারে, আপনারও তো কয়েকটা ফটো দেখেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি কেউ ওইখানেও আমার ফটো তোলার জন্য ব্যস্ত হয় নুকিয়ে নুকিয়ে, এর জন্য আমি দোষী নই। কথা কিছু বুঝছেন? কেউ তার রবের কাছে কাঁদবে, তখন যদি কেউ নুকিয়ে নুকিয়ে ফটো তোলে, এতে আমি কিছু করা নাই। কথা বুঝে আসছে? কেন আমি এই নিয়ে আমার সাইম ভাইয়ের দলিজে সম্ভবত একটা ছেলে থাকে, যে কোনো একজন এত ফটো তাকে মানা করছি বারবার, লাস্টে রসুলের রওজার বাইরে মসজিদে আবু বকর বা মসজিদে গামামা দুটোর বিচখানে রুম ছিল, ওখানে দাঁড়িয়ে রয়েছি বা কিছু নাস্তা করছি, দেখি ও ফটো তুলছি। মানে অনেকবার বারণ করেছি, কেন ওখানে রাগ দেখানো হারাম, উচিত নয়। কিন্তু ভাই মানুষ তো কন্ট্রোল করতে পারিনি, মোবাইলটা নিয়ে এক কাঁচার মেরে দিয়েছিলাম, আর মারতে গিয়ে ওই বেচারি ওর পায়ে পড়ে গেছিল। লাস্টের হাত ধরে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, ভাই এখানে এসে উচিত নয়। তাহলে চিন্তা করুন কত মানুষ কন্ট্রোল করবে। এতবার বোঝাচ্ছি যে এই জায়গায় তোরা ফটো তুলছিস, এটা কোথায় এসছিস? এখানে একটা চুল পরিমাণ বিয়াদবি হলে জাহান্নাম হয়ে যেতে হবে। মাফ করবেন, আমায় ভুল বুঝবেন না। আমি পরে যখন দেখেছি আমি খুব ব্যথিত হয়েছি। আর নাম বলতে বেশি পারবো না, কেন আমারই আপনজন।
কখন আমি বেরোচ্ছি ফলো রেখেছে, ঠিক পিছু পিছু চলে যাচ্ছে, আমি আগে যাচ্ছি, আমার হুঁশই নাই। ভাই একটা জায়গায় গেছি, ওখানে যে যাবে সে বুঝবে দুনিয়া মনে থাকে না। যদি নবীকে প্রেম করে যাও, আর ওই একটা হাজি হয়ে চুরি করব বেশি করে একটা সার্টিফিকেট আনতে গেছো, তাহলে আলাদা কথা। কেন হাজি চুরি করলে লোক সহজে বিশ্বাস করতে চাইবে না, হজ করেছে বেচারি চোর হতে পারে, এরকম কিছু সার্টিফিকেট আনতে যায়, আবার ও আলাদা জিনিস। কথা বুঝছেন না, বোঝেন না? ও আলাদা জিনিস। আমি নিজেকে কখনো হাজি মনে করিনি, আল্লাহ নিয়ে গেছে, গেছি, ব্যাস মিটেছে। আর কবুল হয়েছে কি না হয়েছে আমি জানি না, কি ব্যাস গোলামকে হাজির করিয়েছে, এটাই আমি খুশি, এটাই আমি খুশি যে আল্লাহ তোমার ঘর দেখিয়েছো আর তোমার বন্ধুর দ্বার দেখিয়েছো, এতেই আমার জীবন সার্থক। বলুন সুবহানাল্লাহ। আমি যুবকদের বলবো, ইয়ং বয়সে যান, আর ফটো তুলবেন না গিয়ে, কে কি করছে দেখার দরকার নেই বাপ, আপনি আপনার মতো করে যান। হ্যাঁ, যদি আপনি স্মৃতি হিসাবে প্লেনে যাচ্ছেন, এয়ারপোর্টে, জেদ্দাতে, এটা আলাদা জিনিস। কেন ফটো তুলে এখন ফ্যাশন হয়ে গেছে বাপ, ওর ফতোয়া দিয়ে আর কিছু লাভ রুক, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে আমায় বলতেই হবে। কিন্তু দুঃখের বিষয়, সবসময় খাই তো, ওই জন্য মনে হয় ঘর কা মুরগি ডাল বাড়াবার, মায়ের ভান্না বাসি হয়ে যায়, আর তাবারুক 4 দিন হয়ে গেল বলে তাবারুক রে একটু খা, 4 দিন পরেও খাই। কিন্তু এটাও তাবারুক, অস্বীকার করছি না, কিন্তু মায়ের হাতের তাবারুকের থেকে, রান্নার থেকে এটা বড় তাবারুক নয়। এটাকে মাথায় রাখবেন, মাকে মায়ের জায়গায় রাখুন, এইটাকে এই জায়গায় রাখুন, এরও মর্যাদা আছে। নিয়ত করে খেলে পেটের বিমার ভালো হয়ে যায়, কিন্তু মায়ের থেকে বড় করে ফেলবেন না, কেন ওটা আলাদা নিয়ামত ভাই, ও নিয়ামত আলাদা। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম কঠিন হাসরের দিনে কি আছে মোদে কপালে, গুনাহগার আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। মাশাআল্লাহ, আমার মুজাদ্দিদ জামানের দরবারে ফুরফুরা শরীফে এত মানুষ, আমরা সালাম পড়ছি। এক তো এই পবিত্র জমিনে আল্লাহ করে 3 দিন জলসার পরে ডেইলি 2-3টে করে জলসা এক দিনে হয়, এরপরও আজকে এত মানুষ আমরা এক জায়গায় হয়েছি। আল্লাহ যেন আমাদের এই একতাটাকে, আমাদের এই আশাটাকে আল্লাহ দুনিয়া ও আখিরাতের কল্যাণের হিসাবে কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। কেন আমাদের দুনিয়ারও কল্যাণ দরকার, তাই তো আল্লাহ দোয়া চাওয়া শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। প্রথমে দুনিয়ার কথা বলেছে, হাসানা তাও অফিল আখিরাতে হাসানা, পরে আখিরাতের ভালাই। প্রথমে দুনিয়ার ভালাই, পরে আখিরাতের ভালাই। দুনিয়ার ভালাইয়ের জন্য কিছু জিনিসের প্রয়োজন হয়, ওসিলা, সচ্ছল আর্থিক কাঠামো থাকা দরকার, ভালো থাকার জন্য ঘর দরকার, ইজ্জত ঢাকার জন্য পরনার ভালো কাপড় দরকার, সুস্থ থাকার জন্য একটু ভালো মন্দ খাওয়াও দরকার, আছে না নাই? কিন্তু এইগুলো করতে গেলে যেগুলো প্রয়োজন সেগুলোকেও আমাদের ঘরে বৈধভাবে করতে হবে, অবৈধভাবে নয়, বৈধভাবে করতে হবে। আল্লাহ নবী বললেন, ওই মানুষটা বড় ভাগ্যবান যে মানুষটা একজন নেককার পাড়া প্রতিবেশী পায়। নেককার পাড়া প্রতিবেশী পেলে অনেক উপকার আছে। দ্বিতীয়, একটা সুন্দর ভালো বড় একটা ঘর পায়, কেন? যাতে করে তার পরিবার ঘরে ঘোরাঘুরি করতে পারে। 3 নম্বর,
তখনকার সময় ঘোড়া ছিল, তাই ঘোড়ার কথা বলেছে, এটা ভালো যানবাহন। তাহলে এর জন্য আমাদের ঘরে মেহনত করা দরকার আছে না নাই? সেই মেহনতটা যেন বৈধভাবে হয়, কোনো রকম ভাবে লোক ফিট করে লড়াই করে জুলুম করে ক্ষমতায় এসে গরিবকে লুটে বড় লোক হব, ওটা হারাম ইসলামে, ওটা করলে হবে না। জায়গা আকাশে মাঝে মাঝে চমকাচ্ছে, তো একটু এতগুলো মানুষ আর একটু মহব্বতে আরো একবার সালাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে গায়ে গায়ে বসে, একটু কাতার দিয়ে বসবেন, তাই তো নাকি? একটু কাতার, ও প্যাকেট করা আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে তাহলে এমনি বসে যান, এমনি বসে যান, ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, বসে যান, প্যাকেট আছে। ঘরে শিব কত না, ঠান্ডা লাগছে। শোনেন, 2 খতম কোরআন শরীফ, 25,000 কলেমা শরীফ ও দরুদ শরীফ আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। সকলে একটু বসে যান, দুয়াতে শরীক হন। তাবারুকের ব্যবস্থা প্যাকেট করা আছে, চিন্তার কোনো কারণ নেই, লাইন দিতে হবে না, এমনি ভাবেই বসে যান। যারা কমিটির ভাইরা আছে ভেতরে 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 বেগে দিয়ে দেবেন, কিন্তু এই দিকে খেয়াল করুন, আপনাদের জন্য তাবারুকের প্যাকেট কমিটি করেছে কটা? এক একজনের জন্য কটা? একটা। তাহলে একটা লিয়া হলো বৈধ, 2টো লিয়া অন্যায়। আমি হারাম বলবো না, খাদ্য জিনিস নিয়েছেন, কিন্তু পরের হক। কেন আপনার জন্য কমিটি করেছে কটা? বলুন, একটা। ওটা হচ্ছে আপনার হক, ওটাকে আপনাকে নিতেই হবে। ওটার জন্য আপনি যত খুশি যুদ্ধ জিহাদ করুন, অসুবিধা নেই, কমিটি একটা করেছে। আর 2টো নেওয়াটা আপনি একজন কারো হক নিলেন, উচিত হবে না, ব্যাস। এর জন্য বলতে লাগে না 2টো লিবি না, ওটা বলতে লাগে না, আমরা সব বুঝি, শরিয়তের মাসলাটা বুঝিয়ে দিলাম। দ্বিতীয় নম্বর কথা, যদি আপনার প্রয়োজন থাকে, যে আমার পরিবার একটু বড়, আপনি তো দেশের মানুষ, সবাই চেনে, সবাই পেয়ে যাবার পর আপনি কমিটিকে বলবেন, হারা কচি বেঁচে আছে, আমার একটু পরিবারে আর একটা হলে ভালো হয়, ব্যাস দেবে, ওটাও বৈধ। ঠিক আছে? খবরদার এগুলোকে মেনটেন করবেন। ছোট ছোট জিনিসে অনেক বড় জিনিস হয়ে যায়। মনে রাখবেন, এই মুখটাই কিন্তু অর্ধেক ইমানের বাঁচায়, এই মুখটা। এখানে খাবারটাকেও যেমন ঠিক দিতে হয়, আমার ভাষা দ্বারা কেউ যেন কষ্ট না পায়, এটাকেও ঠিক রাখতে হয়। হ্যাঁ, হক কথা বলতে গিয়ে কেউ যদি ব্যথা পায়, ওটা আলাদা জিনিস, কিন্তু কাউকে অন্যায় করে না হক করে ছোট বড় কথা বলে দিলাম, তার দিলে আঘাত লেগে গেল, আল্লাহ নারাজ হয়ে যাবে। তো যাক, দোয়া চাওয়া হবে। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাসের তেলাওয়াত করুন। কেন মাঝে মাঝে আকাশ আবার চমকাচ্ছে, আর ফাঁকা মাঠে আমাদেরকে নিয়ে এসছে, ছুটতে করতে পুরো কাক ডুবার মতো ডুবে যেতে হবে। আল্লাহ যে কখন দেবে কোনো ঠিক নেই, হঠাৎ করে দেখা যাবে শো শো করেছে গেছে। একদিন তো এক জায়গায় জলসা করছে, এমন ঝড় এসছে, সব খুঁটি ধরে দাঁড়িয়ে আছে, মানে উড়ে যাচ্ছে সব। এক একটা খুঁটি 10 জন 15 জনকে ধরে রেখেছে, ধরে রাখ, জলসা বন্ধ হবে না, খুঁটি ধরে রাখ। 2-5 মিনিট দিবার পর ঠান্ডা হয়ে গেছে, মানে আল্লাহ পাক কখনো কখনো পরীক্ষাও নাই, দেখি পালাই কিনা। আমরা তো এইভাবেই লোবো, ঠিক না বেঠিক? আল্লাহ তো তার দাস দাসীকে পরীক্ষা নেবে না, নেবে না। কাউকে ধনী করে পরীক্ষা নেয়, কাউকে গরিব করে। কারো আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে, একটাও সন্তান দেয়নি। কেউ আবার ভ্যান চালিয়ে খায়, 4-5টা সন্তান। এ আছে না নাই? এ সব আল্লাহর পরীক্ষা। এগুলোকে নিয়ে ভাববেন, দেখবেন সব উত্তর পাবেন। আল্লাহর কুদরত দেখুন কেমন, আল্লাহর পরীক্ষা। আল্লাহ আমাদের সকলকে পরীক্ষাতে যেন কামিয়াবি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন তেলাওয়াত করুন আর তাবারুকটা দিতে থাকেন। সামনে থেকে দেবেন, তাই তো? সিস্টেমটা ভালো, সিস্টেমটা ভালো। যারা সামনে আগে এসছে তারা তো আগেই পাওয়া দরকার, সিস্টেমটা ভালো।
মুখে বেশি না কথা বলে তেলাওয়াত করুন আর ইশারায় ইশারায় কাজ করুন। একটুখানি নিজেরাও হাত বেরিয়ে বেরিয়ে খাদেম হয়ে যান না, ওলির জলসার দোয়া পাবেন। একটু খাদেম হয়ে যান, নিজে নেন অপরকে দেন, নিজে নেন অপরকে দেন, এভাবে বেরিয়ে 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 দেন না, এক্ষুনি স্রোতের মতো হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধ কর। আমি এখন বলতে পারবো না, এখন বলতে পারবো না, আমার রোজার মাঝে খাতা ঠিক হয়, প্রচারের দরকার নেই, আল্লাহ যদি কবুল করে আসবো, কি আছে। ঠিক আল্লাহ আগে জিরামটা দেন, যা করেছেন করেছেন, জিরাম দেন। ভাইদাকে রেকর্ডিং করছে, ওটাকেও রেকর্ডিং করছে, বন্ধ করুন। বললাম না 10 রোজার পরে খাতা ঠিক হয়। আমার কিছু কিছু সময় বাইরে প্রোগ্রাম থাকে, সেখানে সব সেটিং করতে হয়। সকলে দেখছেন, আপনারা করছে, তাড়াতাড়ি দেন। সকলে আর আবার একবার বলছি, কমিটি আপনাদের জন্য একটা করেছে, এটাই মনে রাখবেন। ছোট ছোট বাবুরা, ছোট বাবা, কমিটি এক পিস একটা নীতি হয়। দাও, তাড়াতাড়ি দাও, হু করে দাও না, একটু জায়গা দাও না, এদের ঘরে দিবার জন্য একটু রাস্তা করে দাও, একটুখানি রাস্তা করে দাও, তবে তারা হু করে দিতে পারবে। যে পাবেন না হাত লম্বা করে নেবেন, হাত লম্বা করে নেবে যে পাবেন না। তোমরা পেয়েছো তো, এই বাপগুলো পেয়েছো তো সবাই? এই বাচ্চা দুটো পাওনি? এই দুটো বাচ্চা পাইনি, এখানে কেউ পাইনি, দাও না। দাও দাও, ওই দুটো বাচ্চা পাইনি, বাকিরা পেয়েছে। কাতার একটুখানি যাবার ব্যবস্থা করে দেন না। হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ। মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুর রহমান স্যার বাৎসরিক ইসালে সওয়াব, আল্লাহর ওলি শাহ সুফি আব্দুর রহমান সাহেব হুজুরের বাৎসরিক ইসালে সওয়াব। নারে তাকবীর। ফুরফুরা শরীফ, দাদা পীরের হক সিলসিলা, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম। নারী দিবে, নারী দিবে, নারী দিবে। দেন দেন, তাড়াতাড়ি হাত বেরিয়ে বেরিয়ে এলেন, হাত বেরিয়ে বেরিয়ে এলেন। যান, সাইড থেকে ঢোকেন, এবারে সামনে হয়ে গেছে, সাইড থেকে ঢোকেন, সাইড থেকে ঢোকেন। বসো বসো বসো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে হুজুরের মাজার কোথায়? ও, সকলে যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। আসেন সকলে তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ। আখিরাতেরও তো দরকার আছে, তাই আমরা কখনো কখনো এসব মাহফিলে একটু বসার চেষ্টা করবেন। একজন আল্লাহর ওলি স্মরণে মাহফিল, আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, আল্লাহর ওলিদের মাহফিলে এসেছেন, আল্লাহর ওলিরা রুহানি দোয়া পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
মনে রাখবেন, আজকে বেশ কিছু মানুষ, এই খাতুন মুন্সিপাড়ার মানুষেরা এই অলি স্মরণে যে মাহফিলটা করেছে, আমরা যদি বসি এই কমিটির ভাইগুলোও খুশি হবে, যাক আমাদের মাহফিলে ছেলেরা এসেছিল। এই যে একজন মানুষ আর একটা মানুষকে খুশি করছেন, এটাও কিন্তু আল্লাহ দরবারে বড় নেকি ও ফজিলতের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আসুন, একটু যারা এসেছেন যখন, কষ্ট করে বসে পড়ুন, দাঁড়িয়ে না থেকে বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله। तौहीद का डंका आलम में बजुआ दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजुआ दिया कमली वाले ने, पी पी के पियाने कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदना وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আনন্দ হুড়োহুড়ি করতে করতেই জিন্দেগিটা আমাদের কেটে যাচ্ছে। অথচ আমরা ভুলে আছি আমাদের দুয়ারে মৃত্যু অপেক্ষায় আছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদেরকে এই দুনিয়ার মায়া মমতা লোভ লালসা আপনজন সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। কার যে কখন মৃত্যু হবে কেউ জানে না, কিন্তু হবে এটা সত্য।
নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহর কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। সে হুজুর হোক, আলেম হোক, ইমাম হোক, পীর হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, মৃত্যু সবার হবে। কিছুদিনের জন্য মহান সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছে একটা সুন্দর জীবন দিয়ে দুটো কাজ করার জন্য। একটা হলো ঈমান আনা, আর একটা হলো নেক কাজ করা। ঈমান কি? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু থেকে বেশি আদব ও ভালোবেসে মেনে নিবার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মনে রাখবেন, ঈমান রাসূলকে সবকিছু থেকে আদব ও ভালোবেসে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নেক আমলটা কি? রাসূল যেটা করতে বলেছে ওটা করা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মাইকটা কি ডিস্টার্ব হচ্ছে? কোথায় এসে ভদ্রলোকটাকে ডাকছি কখন থেকে, কোথায় এসে? মাইকলা আছে তো নাকি? ভাই একবার দেখা করো না, একবার আসো তবে তো বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আমলটা কি? গেমটা টানছে ভাই। তুমি যদি এই বক্সটাকে আমার এই বাঁশের গোড়ায় দিয়ে দাও না, তাহলে এই দিকে আর ঘোরাতে হবে না। মুস্কান তো নাকি? তাহলে তোমার তো সমস্যা হচ্ছে কেন? তুমি তো আমার সোজা দেবে, তাহলে আওয়াজটা আমিও পাবো, সবাই পাবে। ঠিক আছে, তাহলে তাই করো। গেমটা টানছে, একটু দূর থেকে কথা বলার করে দাও। তুমি এখানে 1 মিনিট দাঁড়াও ভাই, আওয়াজটা তাহলে বুঝতে পারবে কি হচ্ছে। একটা যেমন আওয়াজ দেখো কেমন একটা গো গো করছে না, জড়াচ্ছে, এটাকে ক্লিয়ার করা টানছে। তো জিন্দেগিটা যাও ঠিক করো, জিন্দেগিটা আমাদের চিরস্থায়ী নয়। তাহলে প্রথম নম্বর কথা ঈমান আনা, দ্বিতীয় নম্বর হলো আমল, নেক আমল, নেক কাজ করা। কি কাজ নেক? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ভালো কাজ করো, খারাপ কাজ ছেড়ে দাও। ভালো কাজ করাটা কোনটা? রাসূল যেটা করেছে। আর ছাড়বো কোনটা? রাসূল যেটা ছেড়েছে। এটাই হলো আমাদের জিন্দেগি মূল মাকসাদ, মূল কাজ আমাদের এটা। আজকে একজন আল্লাহর ওলি হযরতে আব্দুর রহমান সাহেব, তিনার স্মরণে এই মাহফিল। তিনার জিন্দেগিটা কোরআন অনুযায়ী, রাসূল অনুযায়ী কাটিয়েছে, তাই আমাদের কাছে তিনি প্রিয় হয়ে উঠেছে। আর শুধু আমাদের কাছে এমনি এমনি প্রিয় হয়নি। হাদিস পাকের মধ্যে আছে, যখন কোনো মানুষ আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, অর্থাৎ রাসূল যেটা করেছে করে, তখন আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। খুশি হয়ে যে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়, ও জিবরাইল এদিকে আসো। জিবরাইল আলাইহিস সালাম, লাব্বাইকা ইয়া আল্লাহ, আমি হাজির। আল্লাহ বলে, জিবরাইল অমুক এলাকার অমুক ব্যক্তিটা আমাকে খুশি করার জন্য নেক ভালো ভালো কাজ করছে, আমি তার উপরে রাজি হয়ে গেছি, আমি তাকে ভালোবেসে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আল্লাহ আমার জন্য হুকুম কি? আপনি তাকে ভালোবেসেছেন, সে ভালো কাজ করেছে, আমার জন্য হুকুম কি? আল্লাহ বলে, জিবরাইল আমি যাকে ভালোবাসিছি তুমিও তাকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ এই জায়গায়ও থামে না, আবার ডাক দেয় জিবরাইল লব্বাইকা ইয়া আল্লাহ। ইসরাফিল, মিকাইল, আজরাইলকেও বলো তারাও যেন আমার ওই ভালোবাসার বান্দাটাকে তারাও যেন ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ চুপ হয় না, আবার ডাক দেয় জিবরাইল পুরো আসমানে যত ফেরেশতা আছে সবার কাছে আমার বন্ধুর প্রশংসা করো, সবার কাছে আমার ভালোবাসার মানুষের বান্দার প্রচারটা করে দাও, আর সবাইকে বলো আল্লাহ যাকে ভালোবেসেছে সবাই যেন তাকে ভালোবাসে। জোরে বলেছে। এ জায়গাতেও আল্লাহ থামে না। এবারে একটা বিশেষ শোনার ব্যাপার আছে, কেন আজ সমাজে আমরা দেখি কিছু মানুষ আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে চায় না। বড় দুঃখ, বড় কষ্টের বিষয় এটা। তারা নিজেদের ঘরে খুব বাহবা দেয়, মনে করে আমরা বিরাট কিছু ভালো কাজ করছি, কিন্তু হাকিকাতে রসুলের হাদিসটা শুনুন, আবু দাউদ শরীফের হাদিস, মন দিয়ে শোনেন। बाप आप फोन छोड़ दीजिए, जो बात बोल रहे पहले सुन लीजिए। जब मौत आ जाएंगे सब भूल जाएंगे, जब तक जिंदा है सब आपको पकड़ने की कोशिश करेंगे, क्योंकि सबका फायदा है आपसे। मर जाने के बाद सब भूल जाएंगे, इसीलिए कुछ ले लीजिए। तो भाई जान আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাক বলবে জিবরাইল পুরো টিম নিয়ে দুনিয়ায় যাও। এটা মন দিয়ে শুনবেন, পুরো টিম নিয়ে দুনিয়ায় যাও, আমার বান্দাদের অন্তরগুলোকে তালাশ করো। যার যার অন্তর দেখবে পাক পবিত্র আছে, তার তার অন্তরে আমার বন্ধুর ভালোবাসাটা ভরিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা ওলিদেরকে ভালোবাসি, এই হাদিস থেকে প্রমাণ আমরা হতে পারি গুনাহগার, কিন্তু আমাদের হৃদয়টা পাক আছে, তাই তো এখানে ওলির মহব্বত রাখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস আবু দাউদ শরীফের রাসূলের কওল। এটা নবী বলছেন তার অন্তরে ভালোবাসা রাখা হয়। তাহলে গরিবের নামাজকে ভালোবাসি, আমাদের অন্তর পবিত্রতায় গরিবের নামাজের প্রেম রাখা হয়েছে। আজ খাতুন মুন্সিপাড়া এলাকার মানুষ দীর্ঘ বছর ধরে আব্দুর রহমান শাহ হুজুরকে ভালোবাসছে, আল্লাহর ওলির মহব্বত এদের হৃদয়ে রাখা হয়েছে। এ থেকে বোঝা যায় কর্মে আমাদের ভুল আছে, কিন্তু আমাদের ঈমানে ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান একটা আলাদা বিষয়, আমল একটা আলাদা বিষয়। ঈমানদার যখন আল্লাহর খুশির জন্য নবীর হ্যাঁ বলে কাজ করে, ওটাকে বলা হয় আমল। ঈমানদার যখন নবীর না বলে, ওটাও হলো আমল। আর ঈমান ছাড়া যতই সেজদায় পড়ে থাকুক, ওটা আমল নয়। ঈমান ছাড়া যতই রোজা রাখুক, ওটা আমল নয়। ঈমান ছাড়া যতই হজ করুক, ওটা আমল নয়। বুঝাবার জন্য বলছি, দুনিয়ার এই বাজারে আল্লাহ পাঠিয়েছে কিছু মার্কেটিং করে যেতে হবে। এখানে মার্কেটিং কি করবেন? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, খয়রাত আছে, মা বাপের প্রেম, গরিবের সেবা, এতিমের সেবা, বিধবার সেবা, অসহায়ের সেবা, জুলুম না করা, মানুষকে ভালোবাসা, এগুলো হলো মার্কেটিং, বাজার থেকে কিনা। কিন্তু এগুলোকে কেনার আগে আর একটা জিনিস নিতে হবে, সেটা হলো থলি। এগুলো নিয়ে যাবার জন্য ওই থলিটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। থলি যার নাই, যতই মার্কেটিং করুক, নিয়ে যাবে কিসে করে? বোঝাতে পেরেছি তো? তাহলে থলি আলাদা আর মার্কেটিং সম্পদ আলাদা। নামাজ হলো ওই সামান, রোজা হলো সামান, হজ হলো সামান, আর থলিটা হলো মুহাম্মদ রাসূলের ভালোবাসা আর আদব। এটা হলো ঈমান। আর কদিন পর রমজান শরীফের মাস আসছে, লাখো কোটি লোক রোজা রাখে, কিন্তু কিয়ামতের দিন হাজারো রোজাদার জাহান্নামে চলে যাবে। কেন? তার ঈমান সম্বন্ধে জ্ঞান ছিল না, তার ঈমানে দুর্বল ছিল।
ইমানে কমজোর ছিল, রাসূলের প্রেম ও আদবে তার খুঁত ছিল, তাই তার ইমানে না থাকার জন্য রোজা রেখেও কামিয়াবি নাই। কিন্তু একটা ইমানদার যদি রোজা রাখে ফায়দা কি? আল্লাহ নবী বলছেন as-sawmu li wa ana ajzi biyadiya, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ জানাচ্ছেন রোজা হলো আল্লাহর খাস ইবাদত। নামাজের মধ্যে রিয়া আছে, লোক দেখানো আছে, হজের মধ্যে লোক দেখানো আছে, যাকাতের মধ্যে লোক দেখানো থাকতে পারে, লোক আমায় নাম করবে, কিন্তু রোজার মধ্যে লোক দেখানো নাই। কেউ যদি লোক দেখাবার জন্য সুখীও থাকে, গোপনে গিয়ে তো খেয়ে নেবে। কিন্তু রোজা, তাই আল্লাহ বললেন আমার খাস ইবাদত, তাই রোজাদারকে আমি নিজে হাতে পুরস্কার দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাত বলতে কুদরতি হাত। কি পুরস্কার? দুটো পুরস্কার। লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বিহি। যখন রোজাদাররা ইফতার নিয়ে বসে ওই মুহূর্তে দোয়াটা কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হলো কি? রোজাদার দিগকে আল্লাহ দিদার দেবেন বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে শর্ত ঈমান। আবারও বলি, ঈমান ছাড়া রোজা রেখে বেকার। ঈমানটা কি? আবার একবার বলি, আল্লাহ নবীর প্রেম ও আদবের নাম হলো ঈমান। সব জায়গায় মাতব্বরি করেন, সব জায়গায় লাপালাপি করেন, সব জায়গায় ঝগড়া টগড়া করেন, কিন্তু মনে রাখবেন দুটো জায়গাতে কখনো মাথা মারতে যাবেন না। একটা হলো আল্লাহর ওলি, আর একটা হলো আমার দয়ার নবী। এই দু জায়গাতে মাথা মারতে গেলে আল্লাহ পাক বরবাদ করে দেবে।